ঠিক আছে। সো রোল নাম্বারে থাকবে, তারপর হচ্ছে নেম থাকবে, এটা থাকবে কিসে, শর্ট টেক্সটে, তাই না? ও আচ্ছা, নেম তো দেওয়া যাবে না অ্যাক্সেসে, সো স্টুডেন্ট নেম দিতে হবে। আগের দিনও এটা হয়েছিল, স্টুডেন্ট নেম এটা টেক্সটে থাকবে, তার মানে এটা একটা সাইজ লিমিট থাকবে টেক্সটের, তাই না? আচ্ছা, তারপর ধরো যে রোল দিলাম, আর ধরো যে মার্কস দিলাম, আমাদের ফার্স্ট টেবিল শেষ। ঠিক আছে, মার্কসটা ধরো নাম্বার। ভাইয়া আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি, দেখা যাচ্ছে না? না ভাইয়া, না আচ্ছা আচ্ছা, ভাইয়া। না ভাইয়া। স্ক্রিন শেয়ারটা দেওয়া হয়নি, আমি তাহলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন হয়েছে, ওকে ফাইন। সো মানে খুবই সহজ একটা টেবিল বানাই ফেললাম। সো এই টেবিলে জাস্ট সেভ করলাম টেবিলটা, টেবিলটাতে কিছু ভ্যালু আমি অ্যাড করে সেভ তো করেছি। আমি কিন্তু কিছু ভ্যালু অ্যাড করে দিতে পারি, ধরো যে রোল 4, স্টুডেন্ট নেম হচ্ছে ধরলাম আসিফ, মার্কস ধরলাম 82। ঠিক আছে, তারপর আরেকটা, জাস্ট দুইটাই রাখবো, যত ছোট রাখা যাবে তত ইজিলি বুঝবা। তারপর ধরো যে রোল নাম্বার 5, এর নাম দিলাম ধরো আরিফ। আচ্ছা, ক্যাপস লক অন হয়ে আছে, আরিফ। ঠিক আছে, আর মার্কস ধরো 85। সো এতটুকুই। আর আমি হচ্ছে আরেকটা টেবিল বানাবো, সো ক্রিয়েট টেবিল। ঠিক আছে, ক্রিয়েটে যাব, একটা আরেকটা টেবিল বানাবো। সেই টেবিলে থাকবে জাস্ট হচ্ছে নেম থাকবে, আর হচ্ছে ডেট অফ বার্থ থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে এই টেবিলটার নামই দিলাম ডেট। ঠিক আছে, ও আচ্ছা, ডেটও তো রিজার্ভ ওয়ার্ড, এগুলো তো ইউজ করা যাবে না। আচ্ছা, যাই হোক, এটা মানে ওরা কি করছে, ওরা হচ্ছে এরর না এটা ঠিক, মানে ওরা কম, মানে এটাকে কি বলে, ওয়ার্নিং মেসেজ দিছে। আচ্ছা, নাম চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, সো রিনেম টেবিল, রিনেম। আচ্ছা, আপাতত আচ্ছা চেঞ্জ করি না, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, ধরো যে ডেট অফ বার্থ। ঠিক আছে, ওকে ফাইন। সো টেবিলটা ওপেন করলাম, এই টেবিলে জাস্ট থাকবে নেম আর ডেট অফ বার্থ। সো একটা হলো নেম, যেটা অবশ্যই হবে হচ্ছে স্টুডেন্ট নেম। ঠিক আছে, রিজার্ভ ওয়ার্ড গুলা ভুগায় অনেক। স্টুডেন্ট নেম, আর হচ্ছে এটা টেক্সটে হবে, আর হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ, এটা হবে কিসে, এটা হবে হচ্ছে ডেট টাইমে। আমি জাস্ট ওই দুইজন স্টুডেন্টেরটা দিয়ে দেবো। ঠিক আছে, সেভ করলাম টেবিলটা, জাস্ট ওই দুইটা স্টুডেন্টের দিয়ে দিলাম। ফার্স্ট স্টুডেন্ট নেম ধরলাম আসিফ, আসিফের ডেট অফ বার্থ হচ্ছে ধরলাম 22/8/2002। তারপর হচ্ছে আরিফ, ডেট অফ বার্থটা হচ্ছে ধরলাম 12/12/2002। সো আমার দুইটা টেবিল হয়ে গেছে। একটা টেবিল আমি কি করেছি, তোমরা বুঝতেই পারছো টেবিল দুটার মধ্যে রিলেশনশিপ আছে, এটা তুমি বুঝতেই পারছো। একটাতে রোল আছে, স্টুডেন্ট নাম্বার আছে, আর মার্কস আছে, আর হচ্ছে আরেকটা টেবিলে সেই স্টুডেন্টেরই জাস্ট ডেট অফ বার্থ আছে। যেমন ধরো যে রাজু কলেজের ওয়েবসাইটে তোমাদেরকে বার্থডেতে যে মেসেজ পাঠাবে, সেটার ধরো যে ডেটা টেবিলটা অনেকটা এরকম। আর হচ্ছে এমনিতে যেগুলো মানে সেটা মেসেজ ওইটার জন্য এটা, আর হচ্ছে এখানে বাকি ইনফরমেশন গুলো আছে, বাট দুইটা তো একসাথে রিলেটেড। সো এখানে রিলেশনশিপটা আমরা ক্রিয়েট করি ফার্স্টে। রিলেশনশিপটা ক্রিয়েট করা যাবে হচ্ছে ডাটাবেস টুলসে। তুমি যদি ডাটাবেস টুলসে যাও, তাহলে তোমার রিলেশনশিপটা ক্রিয়েট করার অপশনটা থাকবে। ঠিক আছে, সো আমি যখন ডাটাবেস টুলসে গেলাম, ঠিক আছে, এই যে দেখো এখানে একটা অপশন আছে রিলেশনশিপস। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করব। ওকে ফাইন, তখন আচ্ছা, এটা
একটা রিবন দেখানোর কথা, মানে রিবন দেখাইলে সেখান থেকে আমরা পরে কাজ করব। এখানে বলতেছে যে আমি কোন কোন টেবিল নিয়ে কাজ করব, কোন কোন কোয়েরি নিয়ে কাজ করব, এটাও হতে পারে, রিলেশনশিপ কোয়েরির মধ্যে হতে পারে, নাকি কোয়েরি টেবিল দুটা নিয়ে কাজ করবো। আমরা টেবিল নিয়ে কাজ করলাম, আমরা ক্লাসটাকে আর ডেট অফ বার্থ দুইটাকে অ্যাড করে দেব। ক্লাসটাকে অ্যাড করলাম, এই যে দেখো ক্লাসের একটা অপশন চলে আসছে, ডেট অফ বার্থটাকে অ্যাড করে দেব, দেখো এটারও একটা অপশন চলে আসছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। এই রিবনটা একটু শো, মানে রিবনটা একটু শো করে দিলাম। ওকে ফাইন। সো তোমার এটা হচ্ছে রিলেশনশিপের মানে মেইন পার্টটা চলে আসলো। ঠিক আছে, তুমি ডিজাইন ভিউতে গিয়ে এখানে কি করতে পারো, এই যে দেখো হাইড করতে পারো ডাইরেক্ট রিলেশনশিপস অল, বা হচ্ছে টেবিল যদি ভুলে কাটা পড়ে যায়, ধরো যে এখানে টেবিল হাইড হয়ে গেছে, সো অ্যাড করার ক্ষেত্রে এই যে শো টেবিলটা ইউজ করতে পারো। এগুলো মেইনলি ইম্পর্টেন্ট না, আমি কাজটা আগে দেখাইতে চাচ্ছি। কি করতে পারো না করতে পারো এটা নিয়ে পরে কথা হবে, বাট করে আসলে লাভ আছে কিনা আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে তুমি দুইটা টেবিল যদি তাকাও, দুইটা টেবিল রিলেশনটা কিন্তু এই নেমের ভিত্তিতে হবে, কারণ হচ্ছে দুই জায়গায় নেম এটাই কিন্তু কমন ইউজ করা হয়েছে। ঠিক আছে, আসিফ আর আরিফ, সো দুইটা টেবিলেই আসিফ আর আরিফ এটাই কিন্তু ইউজ করা হয়েছে, সো নেমের ভিত্তিতে রিলেশনশিপটা হবে। যদি রিলেশনশিপটায় চলে যাই, এবং রিলেশনশিপটা কিসের ভিত্তিতে হবে সেটা আমি সিলেক্ট করে দেব। সেটা সিলেক্ট করার উপায়টা আগে ইনশর্টে দেখাই, পরে প্রয়োজনে আরেকটু বড় টেবিলে ডিটেলসে বলবো। জাস্ট এখানে স্টুডেন্ট নেমটা এটা আমি ক্লিক করে ধরে আছি, ঠিক আছে, তারপর এটাকে ড্র্যাগ করছি, যে ড্র্যাগ করছি, ঠিক আছে, ড্র্যাগ করে এই স্টুডেন্ট নেমের উপর এসে ছেড়ে দিলাম। ছেড়ে এখনো দেই নাই, বাট তোমরা অলরেডি একটা প্লাস সাইন দেখতে পাচ্ছ আমার মাউসের ঠিক নিচে, ছোট্ট একটা প্লাস সাইন। ড্র্যাগ করে ছেড়ে দিলাম, যখন ছেড়ে দিলাম তখন এখানে একটা ডায়ালগ বক্স চলে আসছে। ডায়ালগ বক্সে বলতেছে যে এডিট রিলেশনশিপস, এবং এখানেই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানেই ক্রিয়েট করতে হবে, এবং কোথায় কোথায় রিলেশনশিপটা সেটা কিন্তু বলা হয়েছে। দেখো এটা হচ্ছে যে এই দুইটা যদি দেখো, এটা হচ্ছে ক্লাস টেবিলের স্টুডেন্ট নেম আর ডেট অফ বার্থ টেবিলের স্টুডেন্ট নেম। এই যে আমাদের ক্লাস আর ডেট অফ বার্থ দুইটা টেবিল ছিল, যে দুইটা স্টুডেন্ট নেমের মধ্যে সম্পর্কটা ক্রিয়েট হবে। এবং এখানে তুমি কিছু করতে পারো, আপাতত সেগুলো প্যাচে না, যে বলবো যে এখানে 3টা রাইট দেওয়া যাবে, 3টা রাইট দিয়ে দিবা। ঠিক আছে, আপাতত আপাতত এটা বা দিলে কি হবে সেটা একটু পরে বলতেছি। অনেক ক্ষেত্রে জয়েন্ট টাইপও দেওয়া যায়। ঠিক আছে, এখানে জয়েন্ট টাইপ নিয়েও কথা বলা যায়, এখানেও 3টা অপশন আছে, বাট আমাদের ফার্স্ট মেইন টার্গেট তো দেখা। যখন এগুলো করা হয়ে যাবে তখন হচ্ছে তুমি এখানে এই যে ক্রিয়েট, ক্রিয়েট নিউ দুটাই অপশন পাবা। যে নিউ রিলেশনশিপ হয় মানে এটা হলো সেভ আর সেভ অ্যাজ এর মতো, তোমার ক্রিয়েট করলেও হবে বা ক্রিয়েট নিউ করলেও হবে, সমস্যা নেই। কি বলছে, could not lock table because it is already in use. Already in use, use তো নাই, ইউজে তো নাই, এটা কি বলছে, এক সেকেন্ড, তাহলে আমি টেবিল দুটা ক্লোজ করে দিই, ওরা যেহেতু ইউজ বলছে আমি জাস্ট টেবিল দুটা ক্লোজ করে দিই, পরে দেখানো যাবে। সো আমার কাজ হচ্ছে ড্র্যাগ করে জাস্ট দুইটার মাঝখানে নিয়ে আসা, তারপর 3টা টিক দিয়ে দিবা। ঠিক আছে, তারপর ক্রিয়েট অপশনটা দিয়ে দিবা। এখানে দেখো একটা কাজ হয়েছে, এই যে দেখো এই দুইটা স্টুডেন্ট নেমের মাঝখানে আমি যতই ড্র্যাগ এন্ড ড্রিফট করি, দুইটার মাঝখানে একটা রিলেশনশিপ দাঁড়ায় গেছে। ওরা টেবিল ক্লোজ করতে বলছে, সো আমি ক্লোজ করে করছি, সমস্যা নেই। রিলেশনশিপটা কিরকম হয়েছে সেটাও কিন্তু ওরা বলে দিছে। এই যে দেখো এখানে বলছে ইনফিনিটি আর এখানে বলছে 1, তার মানে এটা আসলে একটা মেনি টু 1 রিলেশনশিপ বা 1 টু মেনি রিলেশনশিপ। যদি তুমি উল্টা করে বলো, আমি যদি উল্টায় নিয়ে যাই তাহলে হচ্ছে 1 টু মেনি রিলেশনশিপ। এটা মানে জাস্ট দেখা যাচ্ছে, এটা আসলে কাজ কি এটা আমরা একটু পরে বুঝবো, বাট হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে টেবিল দুইটা ওপেন করা। আমি জাস্ট টেবিল দুইটা ক্লোজ করে দিছিলাম, কারণ ওরা মানে যেহেতু টেবিলে কিছু এডিট করতে হবে সেই জন্য এটা। এখন দেখো টেবিলে কোনো চেঞ্জ হয় নাই, তাহলে রিলেশনশিপ করে আমার লাভ কি হলো? এখানে কোনো চেঞ্জ হয় নাই, রোলে কোনো চেঞ্জ হয় নাই, এখানে কোনো চেঞ্জ হয় নাই, এখানে কোনো চেঞ্জ হয় নাই,
এই টেবিলে আসলেই কোনো চেঞ্জ হয়নি, দেখো 100% স্যার, কিন্তু চেঞ্জ হয়েছে ডেট অফ বার্থ টেবিলে। তুমি বলো যে ভাইয়া চেঞ্জ হয়েছে কোথায়? এই যে স্টুডেন্ট নেম আছে, ডেট অফ বার্থ আছে, চেঞ্জটা হয়েছে হচ্ছে এখানে ছোট্ট দুইটা প্লাস সাইন আসছে, তার মানে রিলেশনশিপ এস্টাবলিশ হয়ে গেছে, সেটার মানে একটা লক্ষণ এটা। এই প্লাস সাইনে যদি আমি ক্লিক করি, এখানে আরিফ আসিফ আছে, ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে দেখো, আমি যখন ক্লিক করলাম তখন এই আরিফের রোল আর মার্কসটা চলে আসলো। কি চলে আসলো? রোলটা চলে আসলো আর মার্কসটা চলে আসলো। রোল হচ্ছে 5 আর মার্কস হচ্ছে 85, যেটা কিন্তু এই টেবিলের অংশ না। এই টেবিলের অংশ কি? জাস্ট নেম, নেম আরিফ, আমি অ্যানোটেশন দিয়ে দেখাই। এই টেবিলের অংশ হচ্ছে জাস্ট নেম আরিফ আর ডেট অফ বার্থ 12 ডিসেম্বর 2002। বাট যখনই আমি হচ্ছে এই প্লাস সাইনটায় ক্লিক করে ফেলছি, তখন এই আরিফের রোল এবং মার্কস দুটাই আমাকে শো করে ফেলছে, ঠিক আছে। হ্যাঁ, আরিফের রোল এবং মার্কস আমাকে শো করে ফেলছে, এবং এইখানেই হচ্ছে ডেটা রিলেশনটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। ধরো যে এটা তো একটা ছোট্ট এক্সাম্পল, এটা আমি মেইনলি তোমাদেরকে বুঝাইতে চাইছি যে একটা টেবিল থেকে তুমি আরেকটা টেবিলে ইনফরমেশনের সাথে সেটা কানেক্ট করতে পারতেছো। এটা কানেকশনের সুবিধা দেখানোর কিন্তু মেইন টার্গেট ছিল না এটা, ঠিক আছে। কানেকশনের মানে সুবিধা যেটা, সেটা মানে মেইন টার্গেটটা দেখাচ্ছি একটু পরে। সেটাও ফার্স্টে একটু ছোট এক্সাম্পলেই যাব, মানে এরপরের এক্সাম্পলই ছোট এক্সাম্পল, তারপর আরেকটু বড় এক্সাম্পলে যাব। কিন্তু মেইন কথা হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কানেকশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একটা টেবিল থেকে আরেকটা টেবিলের মানে এই টেবিলের আরিফ, সেখানে যখন ওই প্লাস সাইনটা বা রিলেশনশিপ সাইনটা যখন ক্লিক করছো, অন্য টেবিলের রেজাল্টগুলো তুমি দেখতে পাচ্ছ। এটা কখন সুবিধা হবে? যখন হয়তো তোমার মানে কোনো একটা হয়তো সার্ভিস তুমি দিচ্ছ, কোনো একটা হয়তো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো তোমার কোম্পানি। সো প্রোডাক্টের সাথে মানে প্রোডাক্টের ধরো যে একটা টেবিলে তোমার আছে, ধরো যে প্রোডাক্ট আইডি, ঠিক আছে। আরেকটা টেবিলে ধরো যে আছে তোমার কস্ট, ঠিক আছে। আরেকটা টেবিলে ধরো আছে তোমার হচ্ছে প্রাইস। সো তুমি হচ্ছে মানে এই যে একটা প্রোডাক্ট যে তৈরি করবা, তুমি হয়তো কোনো এক জায়গায় প্রোডাক্ট আইডি দিয়ে রাখলা, আরেকটা টেবিলে কস্ট দিয়ে রাখলা, আরেকটা টেবিলে প্রাইস দিয়ে রাখলা, ঠিক আছে। সো একটা টেবিলে অনেকগুলা ফিল্ড হইতে হবে, অনেকগুলা এটা হইতে হবে সেটা হইতে হবে, এরকম কিন্তু কোনো দরকার নাই। তুমি হচ্ছে এই প্রোডাক্ট আইডির উপর বেস করে তুমি কস্টের একটা আলাদা টেবিল ক্রিয়েট করো, প্রাইসের একটা আলাদা টেবিল ক্রিয়েট করো, ঠিক আছে। হয়তো তুমি তোমার কাস্টমার আছে, কাস্টমারদেরকে জাস্ট তুমি হচ্ছে প্রাইসের টেবিলটা শো করবা যে আমারটা নিলে আপনার প্রাইস এত। কিন্তু তোমার আরেকটা টেবিল যে আছে, এই যে কস্টের টেবিল, সেটা কিন্তু তুমি কাজে লাগাতে পারো চাইলে, মানে সেটা কাস্টমারদেরকে শো করলা না। এই যে রিলেশনশিপটা কিন্তু মানে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বা ব্যাংক লোনের ক্ষেত্রেও কিন্তু এরকম ভাবে চিন্তা করা যেতে পারে। তোমাদের বইয়ে সুন্দর সুন্দর এক্সাম্পল আছে, এক এক বই এক একটা, অনেক জায়গায় কাস্টমার নিয়ে আছে, অনেক জায়গায় ব্যাংক লোন নিয়ে আছে, ঠিক আছে। সো সেটা মানে সেটা ইউজটা খুব সহজেই বুঝতে পারবা, বাট হচ্ছে আমরাও এখানে একটু বুঝে নেই যে ইউজটা আসলে কিরকম, ঠিক আছে। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি আরো দুইটা টেবিল ক্রিয়েট করব। সো চলো ক্রিয়েটে চলে যাই, আর হচ্ছে আরো দুইটা টেবিল ক্রিয়েট করে ফেলি, বা এটাকে এক্সটেন্ড করা যাইতো, এটাকেও এক্সটেন্ড করা যাইতো। আচ্ছা যাই হোক, আমরা আরো দুইটা টেবিল ক্রিয়েট করে ফেলি, সমস্যা নেই, টেবিল ক্রিয়েট করা তো খুবই সহজ। সো এই টেবিলের নাম দেই হচ্ছে, এটা তোমাদের হচ্ছে এটা এখন যে টেবিলটা লিখবো
ডাইরেক্ট তুলবো, সেটা হচ্ছে ফরহাদ মনজুরের বইয়ের টেবিল থেকে তোলা। ঠিক আছে, এখানকার মানে এই বইয়ের এক্সাম্পল গুলো আমার ভালো লাগে, আর রিলেশনশিপ নিয়ে এখানে একটু ডিটেলস কথা বলা হয়েছে। সো এখান থেকে ডাইরেক্ট ধরো যে এটার নাম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল 1। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে রোল নাম্বার, থাকবে রোল নাম্বার, নিশ্চয়ই অটো নাম্বার না, এটা হবে নাম্বার, তাই না? তারপর হচ্ছে নেম থাকবে, নেম তো দেওয়া যাবে না, স্টুডেন্ট নেম দেব ফিল্ডের নামে, এটা অবশ্যই হবে টেক্সট। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লাস, এটা তুমি অনেক মানে অনেক টাইপেরই করতে পারো ক্লাস হচ্ছে, কিন্তু খুব সহজেই লুকআপ ওয়াইজার্ডে কিন্তু দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, বাট আপাতত আমি টেক্সটেই রাখলাম জাস্ট প্যাচ কমানোর জন্য। ঠিক আছে, লুকআপ ওয়াইজার্ডে দিয়ে দেওয়া যায়, হয়তো 11 আর 12 এই দুইটা অপশন রাখলাম। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে হচ্ছে আরেকটা হলো গ্রুপ। আচ্ছা, এটা লুকআপ ওয়াইজার্ডই দেবো, ধরো যে গ্রুপ, গ্রুপে সায়েন্স, আর্টস, কমার্স। সো লুকআপ ওয়াইজার্ডে দিলে মানে ওখানে একটু টাইম লাগবে। সো এটা এখানে দিয়ে দিলাম, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। ঠিক আছে, মানে তুমি টাইপ করতে পারবা। ঠিক আছে, টাইপ করলে তোমার অপশন চলে আসবে। সো কি কি অপশন থাকতে পারে এখানে তুমি দিয়ে দিবা, একটা থাকবে হচ্ছে সায়েন্স, আরেকটা থাকবে হচ্ছে আর্টস, ছোট করে লিখতেছি, আরেকটা কমার্স। ঠিক আছে, সো নেক্সটে গেলা, তারপর ফিনিশ করে দিলা। ঠিক আছে, সো এটা কিন্তু আসলে লুকআপ ওয়াইজার্ড হয়ে গেছে, কিন্তু লুকআপ ওয়াইজার্ডের মধ্যে টেক্সট ইউজ করছি, সো টেক্সট আসছে, ওটা সমস্যা নাই। সো টেবিলটা সেভ করলাম, টেবিলটার ডেটা শিট ভিউয়ে গিয়ে চলো এখন ডেটা দিয়ে দেই। বইয়ের ডেটাগুলাই দেব। ফার্স্ট রোল হচ্ছে 101, স্টুডেন্ট নেম হচ্ছে হাসান, তারপরেরটা হচ্ছে ক্লাস হচ্ছে 12, আর গ্রুপ এখানে তুমি টাইপও করতে পারো আর এখান থেকে দেখেও নিতে পারো। আমি সায়েন্সটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে লুক আপ করে সায়েন্সটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে ধরো যে আরেকটা স্টুডেন্ট আছে, তার রোল হচ্ছে 102, তার নেম হচ্ছে রানা, তারও ক্লাস হচ্ছে 12, তার গ্রুপ হচ্ছে সায়েন্স। তারপরে হচ্ছে আরেকটা স্টুডেন্ট আছে, রোল হচ্ছে 103, নেম হচ্ছে পাপিয়া, ক্লাস হচ্ছে 12, গ্রুপ হচ্ছে সায়েন্স। লিখলেও হবে, দুইটা করলেই হবে। আর হচ্ছে ওই যে ফার্স্টে একটা অপশন আসছিল না লুকআপ ওয়াইজার্ডে, আমি দিয়ে দিলাম যে আই উইল টাইপ দ্য ভ্যালু। ওইখানে যদি ওইটা সিলেক্ট না করতাম তাহলে এখানে টাইপটা করা যেত না, কেমন? তারপর হচ্ছে আরেকটা স্টুডেন্ট আছে, রোল হচ্ছে 104, নাম হচ্ছে মিতা, ক্লাস হচ্ছে 12, এটা এটাও সায়েন্স। ওকে ফাইন, সো আমাদের এই টেবিল ডান। সো আমরা আরেকটা টেবিল তৈরি করে ফেলি। এখানে বিষয়টা হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে তোমার জেনারেল ইনফরমেশন টেবিল। এখানে রোল আছে, এখানে স্টুডেন্ট নেম আছে, ক্লাস আছে, গ্রুপ আছে। ধরো যে অ্যাডমিনিস্ট্রেশন যে চালায়, ধরো যে আমাদের রাজুক কলেজে অ্যাডমিনিস্ট্রেশন যে চালায় তার জন্য কিন্তু এই চারটা এনাফ। তার কিন্তু জানা দরকার নেই স্টুডেন্ট কত মার্কস পাইছে, কি পাইছে না পাইছে, এসব কিন্তু জানা দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। এখন রেজাল্ট জিনিসটা জানা দরকার কার? সেটা হচ্ছে টিচারের জানা দরকার। সো আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করে ফেললাম, টেবিলের নাম রেজাল্ট দেব, রেজাল্ট। ঠিক আছে, টেবিলের নাম রেজাল্ট দেব। এখানে কি থাকবে? রোল নাম্বারটা থাকলো, এক ওয়ার্ডে দেবো তাই না? এক ওয়ার্ডে দিলে সবচেয়ে ভালো। রোল নাম্বারটা থাকলো, এটাও নাম্বার, অটো নাম্বার না। তারপর হচ্ছে এখানে সেকশন থাকলো, ধরো সেকশনটা আমি একটা লুকআপ ওয়াইজার্ডে দিয়ে দিলাম। লুকআপ ওয়াইজার্ডে এই তো আই ওয়ান্ট দ্য লুকআপ কলাম টু লুক আপ দ্য ভ্যালুস ইন এ টেবিল অর কোয়েরি। মানে এখানে লুকআপ তো অনলি লুকআপ করতে হবে, বাট আমি এটা সিলেক্ট করবো, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, তাহলে আমি নিজেও টাইপ করতে পারবো। ঠিক আছে, তারপর নেক্সটে যাব এবং এখানে তিনটা সেকশন ধরো দিয়ে দেবো, এ বি সি। এই যে একটা কলামে, এই কলামে মানে একটা কলামে তিনটা সেকশন থাকবে। সো নেক্সটে যাব, ফিনিশ করে দেবো। ঠিক আছে,
সো এটা সেকশন দিলাম, তারপর কি আছে, তারপর মার্ক রেজাল্টের এটা, সো মার্ক তো লাগবেই, এটাও নাম্বার। আর হচ্ছে লাস্ট অবশেষে হচ্ছে ধরো যে জিপিএ আছে, সো জিপিএটা কি হবে, এটা নাম্বার হবে কিন্তু একটু স্পেশাল নাম্বার হবে। নাম্বারে গিয়ে আমার এখানে তো পয়েন্টও ইনক্লুডেড হবে, তাই না? সো আমি হচ্ছে এই যে মানে ফিল্ডে গিয়ে, এই যে দেখো এই যে এখানে এক সেকেন্ড, এই যে এখানে ফিল্ড সাইজে গিয়ে, তারপর এখানে হচ্ছে ডেসিমাল প্লেসেসে গিয়ে আমি কিন্তু এটাকে ঠিক করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। সো আমার অনেক বড় নাম্বার দরকার নাই এটার জন্য, অনেক বড় নাম্বার দরকার নাই, ছোটখাটো দরকার নাম্বার দরকার। সো আমি ডবল সিলেক্ট না করি, আচ্ছা ডবলই সিলেক্ট করি, কারণ অনলি ডেসিমাল যদি আমি করি তাহলে পয়েন্টগুলো তো মানে আসলে দেখাবে, বাট পয়েন্টগুলা ভ্যালু হিসেবে স্টোর করবে না, শো করবে। ধরো যে আমি 4 দিলে 4.00 শো করবে, বাট ওরা স্টোর করবে হচ্ছে ইন্টিজারের মতো, জাস্ট 4। সো আমি ডবলটা সিলেক্ট করে দিলাম, কারণ আমার পয়েন্টও লাগবে। আর এই যে ডেসিমাল প্লেসেস, এখানে গিয়ে ডেসিমাল প্লেসেস 2 দিয়ে দিলাম। ঠিক আছে, ডেসিমাল প্লেসেস হচ্ছে 2, মানে 2 ঘর পর্যন্ত দেখাবে। ঠিক আছে, ওকে ফাইন। সো এইটাও সেভ হয়ে গেছে। এখানে ধরো যে মানে 3 জনের রোল, মানে 4 জন যে স্টুডেন্ট ছিল, এবার নাম দেওয়া লাগবে না, জাস্ট ধরো যে সেকশন দিয়ে দিলাম এ, মার্ক দিয়ে দিলাম 75, আর হচ্ছে জিপিএ এটা আমি দিয়ে দিলাম, ধরো যে 4 দিলাম। আচ্ছা, ডেসিমাল প্লেসেসটা শো করেনি, 4.00 দিলেও নিত ওরা 4। আচ্ছা দাঁড়াও, এটা আমরা আগাই। তারপর হচ্ছে রোল নাম্বার 102, এউ সেকশন ধরলাম এ, তারপর হচ্ছে মার্ক হচ্ছে 84, জিপিএ হচ্ছে এর 5। ঠিক আছে, যেহেতু 84 পেয়ে গেছে এই সাবজেক্টে জিপিএ বা জিপি গ্রেড পয়েন্ট। আচ্ছা ফাইন। সো তারপরে 103, যা খুশি দাও, মানে এখানে জাস্ট দিয়ে শেষ করে দিই। ঠিক আছে, জিপিএ হচ্ছে 4, তারপর হচ্ছে 104, তারপর হচ্ছে সেকশন হচ্ছে ধরলাম সি, তারপর হচ্ছে মার্ক হচ্ছে 83, আর তাহলে জিপিএ 5 এই সাবজেক্টে। ফাইন, নাইস, ওকে। সো আমার যে দুইটা টেবিল আছে, যে স্টুডেন্ট টেবিল, এদের মধ্যে রিলেশনশিপ হওয়ার ওয়েটা কোথায় বলো তো? এই যে রোল নাম্বার দিয়ে, কারণ দুই জায়গায় রোল নাম্বারটা আছে। ঠিক আছে, দুই জায়গায় রোল নাম্বারটা থাকলে খুবই ভালো, কারণ এখানে ডাইরেক্ট রিলেশনশিপ আমরা করতে পারবো। যদি না থাকে তাইলেও আসলে করা যাবে, সেখানে একটু মানে কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, সো অত কমপ্লিকেটেড আপাতত যাওয়া দরকার নাই। আমরা স্টুডেন্ট নেম, মানে এখানে স্টুডেন্ট টেবিল আর রেজাল্ট টেবিলের মধ্যে এই যে রোলটার দিকে তাকাও, এখানে কিন্তু আমি সম্পর্ক স্থাপন করতে পারি। সো আমি কিসে যাব, আমার এবার রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। সো আমি ডেটাবেস টুলসে যাব, তাই না? ডেটাবেস টুলসে চলে যাব, রাইট, ডেটাবেস টুলসে চলে যাব। সো ডেটাবেস টুলসে যখন গেলাম, আমি কিন্তু ঠিক নিচেই রিলেশনশিপস অপশনটা পাইছি। অপশনটা যখন গেলাম, দেখো অলরেডি একটা রিলেশনশিপ আছে, আমি আগেই রেডি করা একটা রিলেশনশিপ। ঠিক আছে, সো এইটা তো আমি, এই রিলেশনশিপটা তো আমি শো না করলেও পারি, কারণ আমি তো এখন এটা নিয়ে কাজ করব না। সো এই যে রিলেশনশিপের ডিজাইনে চলে গেলা। ঠিক আছে, তুমি যদি এই যে অল রিলেশনশিপ দাও, তাহলে সবগুলো রিলেশনশিপই শো করবে। আর হচ্ছে তুমি যদি এটাকে মানে শো না করতে চাও, তাহলে হয় সরাই দিতে পারো, নাহলে এই রিলেশনশিপটা একদম মানে অফ করে দিতে পারো। ঠিক আছে, হাইড করে। ঠিক আছে, এখনো কিন্তু আছে, আমি জাস্ট হাইড করে রাখছি। তো শো অল রিলেশনশিপ দিলে আবার চলে আসবে। ঠিক আছে, আমি জাস্ট এটা হাইড করে রাখছি। ঠিক আছে, ওকে ফাইন। সো আমার হচ্ছে মানে নতুন একটা রিলেশনশিপ লাগবে। সো আমার টেবিলগুলো একটু দেখতে হবে, টেবিল দুইটা হচ্ছে শো করতে হবে, সোজা কথা। ঠিক আছে, সো রিলেশনশিপসে গিয়ে ডিজাইনে গেলাম, সেখানে শো টেবিল দিলাম, সেখানে ওরা 4টা টেবিল দেখাচ্ছে, তুমি কোনটা কোনটা চাও। আমি বললাম যে আমি রেজাল্টটা অ্যাড করব। আচ্ছা, স্টুডেন্ট টেবিল 1টা আগে অ্যাড করি,
তারপর রেজাল্ট অ্যাড করব। ঠিক আছে, ওকে ফাইন। সো এখানে আমার দুই জায়গায় রোল নাম্বার আর রোল নাম্বার যে আছে তার মাঝখানে রিলেশন স্থাপন করব। সো আমি যে কোনো একটা রোল নাম্বারকে টেনে ধরে আরেকটা রোল নাম্বারের উপর ছেড়ে দিলাম। দেখছো ছোট্ট একটা প্লাস সাইন চলে আসছে। সো ওইটা আসছে। এখন আমরা টেবিলে বুঝবো ঘটনা কি। ঠিক আছে, যদিও আরেকটু ডিটেলস মানে লাগবে, বাট মানে ওইটা আমরা সামনে করতেছি, সমস্যা নাই। এই যে দেখো, এই রিলেশনশিপে তুমি কিন্তু দেখো তুমি একাধিক কলাম কিন্তু সিলেক্ট করতে পারতেছো। একটু দাঁড়াও। এই যে স্টুডেন্ট টেবিল 1 সেটার ঠিক নিচে যদি তাকাও তাহলে দেখতে পাবা যে স্টুডেন্ট টেবিল 1 এর ঠিক নিচে আছে মানে এগুলার কি কি মানে কলাম তুমি সিলেক্ট করবা সেগুলা। তার মানে রিলেশনশিপটা কিসের ভিত্তিতে হবে সেটা তুমি এডিট করতে পারো। আমি কিন্তু প্রাইমারিলি দিয়ে রাখছিলাম রোল নাম্বারের সাথে রোল নাম্বারের রিলেশন। সো তারপরে এই যে আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাডও করে দিছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট নেমটা অ্যাড করে দিছি। সো এখানে রিলেশনশিপ আরেকটু মানে ডাইনামিক রিলেশনশিপ হবে, আরেকটু কমপ্লিকেটেড রিলেশনশিপ হবে। ঠিক আছে, আমার যেহেতু দুইটা জায়গায় মানে এটা সেম হওয়ার আসলে চান্স নাই, সো আমি এটা মুছে দিলাম যে রোল নাম্বারের সাথে রোল নাম্বারের রিলেশন থাকুক। স্টুডেন্ট টেবিল 1 এর রোল নাম্বার আর হচ্ছে রেজাল্ট টেবিলের রোল নাম্বার, এই দুটার মধ্যে রিলেশনশিপ। ঠিক আছে, এখানে আমি এনফোর্স রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, তার মানে দুই জায়গায় যদি দুইটা ডিফারেন্ট জিনিস থাকে তাহলে তাদের অ্যাকচুয়ালি মানে ইনফোর্স রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মানে রেফারেন্স মানে যেই রিলেশনশিপটা থাকবে সেই রিলেশনশিপের মাঝখানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি থাকবে। তার মানে এরকম থাকতে পারবে না যে ধরো একটা টেবিলে আছে হলো অ্যাড্রেস, ধরো যে আছে উত্তরা, আর একটা টেবিলে আছে ধরো যে মিরপুর, এরকম থাকতে পারবে না। কারণ এটা হলো মানে রেফারেন্স বা ডেটার ইন্টিগ্রিটিটাকে শো করে না। ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ, সো আর বাকি দুইটা হচ্ছে সেইটারই একটা প্রকারভেদ। দেখো এই এটা যদি এনফোর্স যদি রিলেশন ডিফারেন্সিয়াল বা রিলেশনশিপ ইন্টিগ্রিটি না দেই বাকি দুইটা অপশন কিন্তু ওপেনও হয় না। ঠিক আছে, সো আমি এটা দিয়ে দিলাম। এবং মজার বিষয় দেখো রিলেশনশিপ টাইপ কিন্তু আছে 1 to 1, রিলেশনশিপ টাইপ কিন্তু ওরাই দিয়ে দিচ্ছে 1 to 1, কারণ রোল নাম্বার কিন্তু রিপিট হতে পারবে না। ঠিক আছে, সো 1 to 1 দিয়ে দিল। আমাদের টেবিল দুইটা ওপেন আছে, সো ক্রিয়েট করতে গেলে ঝামেলা হবে। আমি টেবিল দুইটা জাস্ট ক্লোজ করে মনে হয় দিতে হবে। টেবিল দুইটা ওপেন আছে, এটা তো গ্যাঞ্জাম। ঠিক আছে, টেবিল দুইটা মনে হয় ক্লোজ করে দিতে হবে, ওয়ার্নিং দিবে। ঠিক আছে, সো আগে আমরা টেবিল দুইটা ক্লোজ করে দেই, তারপর হচ্ছে রিলেশনশিপটা এস্টাবলিশ করি। টেবিল দুইটা পরে আবার ওপেন করব। ঠিক আছে, সো আমাদের কাজটা কি জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো এনফোর্স রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মানে দুই জায়গায় সেম জিনিসই থাকবে। অর্থাৎ আমি যদি একটা টেবিলে ডেটা চেঞ্জ করি আরেকটা টেবিলেও ডেটা চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা কিভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে যে আপডেট করলেও চেঞ্জ হবে, এই যে দেখো লেখা আছে আপডেট করলেও চেঞ্জ হবে, তারপর হচ্ছে ডিলিট করলেও চেঞ্জ হবে। সো এই দুইটা কিন্তু মানে তুমি সিলেক্ট করে দিলা। আপডেট করলেও মানে দুই জায়গায় আপডেট হবে, ডিলিট করলে দুই জায়গাতেই ডিলিট হবে। ঠিক আছে, এখন আমি ক্রিয়েট করে দিলাম। রিলেশনশিপ টাইপ কি 1 to 1, এবং হচ্ছে তুমি যদি দেখো আমাদের কিন্তু সেটা চলে আসছে। ক্লিয়ার করে দিই, ওকে ফাইন। এই যে দেখো 1 to 1 রিলেশনশিপ কিন্তু দাঁড়ায় গেছে এই টেবিলের রোল নাম্বারের সাথে এই টেবিলের রোল নাম্বারের। এখন টেবিলের একটা এলিমেন্টের সাথে হইলেই হয়ে গেছে পুরো টেবিল। অ্যাকচুয়ালি দেখো পুরো টেবিলই কিন্তু কানেক্টেড হয়ে গেছে, একটা এলিমেন্টের সাথেই হোক, সমস্যা নাই। এখন যদি আমরা টেবিল দুইটা ওপেন করি, স্টুডেন্ট টেবিল 1 ওপেন করব আর রেজাল্ট টেবিল ওপেন করব, দেখো টেবিল হুবহু সেম, কোনো ভ্যালু ট্যালু কিচ্ছু চেঞ্জ হয় নাই। এখানে রিলেশনশিপ অপশনটা আসছে। রেজাল্ট টেবিলও সেম, হুবহু সেম সবকিছু, রেজাল্ট টেজাল্ট সবকিছু সেম, বাট হচ্ছে এখানে প্লাস অপশনটা অর্থাৎ রিলেশনশিপ অপশনটা কিন্তু চলে আসছে। যদি দেখতে অসুবিধা হয় আমি একটু মার্ক করে দেখাই, এই তো রিলেশনশিপ অপশনটা চলে আসছে। তুমি যদি এখানে ক্লিক করো, এখানে যদি ক্লিক করো তাহলে এই যে রোল 101 এর মানে অন্য টেবিলে যা যা ছিল, নেম ছিল, ক্লাস ছিল, গ্রুপ ছিল, সেগুলো কিন্তু চলে আসছে।
অর্থাৎ এই যে রিলেশনশিপটা দাঁড়ায় গেছে, ঠিক আছে? এমনকি ওইখানে যদি 101 রোলের 2-3 জন থাকতো, তাহলে 2-3 জনকেই শো করতো। সেটা হয়তো 1 to 1 রিলেশনশিপ হইতো না। এখানে যদি ধরো যে আরেকটা আসতো, ঠিক আছে? এখানে দেখো মানে ধরো যে এই 101 এর স্টুডেন্ট নেম আমি আরেকটা দিয়ে দিলাম ধরো। এটা মনে হয় ইন্ডেক্সিং করা আছে, তাহলে একটু ঝামেলা হইতে পারে, বাট ধরো যে সামি দিয়ে দিলাম। সামি 12 আর হচ্ছে গ্রুপ হলো ধরলাম আর্টস এর, এ হচ্ছে আর্টস এর সামি, ঠিক আছে? সো আমি সেভ করলাম, আরেকটা ওপেন আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে বললাম না যে ইন্ডেক্সিং মনে হয় করা আছে, সেজন্য ঝামেলা হবে। হ্যাঁ, ইন্ডেক্সিং করা আছে, ওরা কিন্তু সেটাই বলছে। দেখো এই যে বলছে ইন্ডেক্সিংটায় আমি ডুপ্লিকেট ভ্যালুটা গ্রহণ করি নাই। সো এই যে এটা ঝামেলাটা হয়েছে ক্রিয়েট ডুপ্লিকেট ভ্যালুস ইন দ্য ইন্ডেক্স, ঠিক আছে? সো এটা অ্যালাউ করলে হইতো, বাট তাইলে 1 to 1 রিলেশনশিপ হইতো না। এটা জাস্ট বোঝো, এটা 1 to 1 রিলেশনশিপ কিন্তু ছিল। সো আমি যখন এই যে এই টেবিলের একটার সাথে এই টেবিলের একটা ডেটার সাথে, এই যে একটা ডেটার সাথে আমি অন্য টেবিলের দুইটা ডেটার কানেকশন করতে গেছি, এটা কিন্তু 1 to 1 টাকে ব্রেক করে ফেলছে। সো আমাকে ওয়ার্নিংটা নিশ্চয়ই দেখাবে, ঠিক আছে? আর হচ্ছে ওই যে ডুপ্লিকেট ভ্যালুটা তো গ্রহণ করা যাবে না। ডুপ্লিকেট ভ্যালু বলতে কি, রোল নাম্বার 101 এর জন্য, এটা আমি অফ করে দিলাম। আচ্ছা, এটা তখন নিবে না ওরা, সো এটা কেটে দিতে হবে। ওকে, ফাইন। এটা ডিলিট না করলে ওরা বলতেছেই না। এই যে এগুলা ঝামেলা, মাইক্রোসফটের ওয়ার্ডেও ঝামেলা, এই যে দেখছি। ওকে, সো এখন ক্লোজ করে দিলাম। এখন তাহলে মানে বুঝতে পারতেছো এখানে 1 to 1 একটা রিলেশনশিপ দাঁড়ায় গেছে। 1 to 1 রিলেশনশিপ বলতে কি, এই টেবিলের অ্যাকসেপ্ট ডেটা বা একটা ডেটার সাথে, মানে একটা রেকর্ডের সাথে, একটা রেকর্ড বা একটা ডেটার সাথে, মানে একটা কমপ্লিট ডেটার সাথে অন্য টেবিলের একটা কমপ্লিট ডেটার কিন্তু রিলেশন স্থাপন হয়ে গেছে। এটা হলো 1 to 1 রিলেশনশিপ। আচ্ছা, আমরা নামাজের একটু বিরতি নেব, আমরা 5:50 আবার জয়েন করব, ঠিক আছে? আর হচ্ছে নামাজের বিরতির পরে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ আর হচ্ছে 1 to many রিলেশনশিপ সেটা একটু দেখব, ঠিক আছে? আর হচ্ছে একটু এখানে বলে নিই, 1 to many রিলেশনশিপ যেই কথা, মেনি টু 1 রিলেশনশিপ কিন্তু একই কথা। কারণ টেবিল কোনটা আগে কোনটা পরে এটার কিন্তু কোনো অর্ডার নেই। সো এটা ধরো যে এই টেবিলের সাথে এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশনশিপ কি, সেটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপ। তুমি যদি উল্টা ভাবে চিন্তা করো যে রেজাল্ট টেবিলের সাথে স্টুডেন্ট টেবিলের রিলেশনশিপ কি, সেটা কিন্তু তাইলেও সেটাও কিন্তু 1 to 1। সেটা আমি উল্টা ভাবে আসবো, বাট সেটাও কিন্তু 1 to 1। 1 to 1 এখানে এখানে হচ্ছে যদি তুমি রেজাল্ট টেবিলের ডেটা কোনটা সেটাকে ইন্ডিকেট করতে চাও, তাহলে হচ্ছে ফার্স্ট রিলেশনশিপটা ছিল স্টুডেন্ট টেবিল থেকে রেজাল্ট টেবিল। সো এই ওয়ানটা হচ্ছে আসলে রেজাল্ট টেবিলের ওয়ান, স্টুডেন্ট টেবিল থেকে রেজাল্ট টেবিল। আর পরের যে রিলেশনশিপটা সেটা রেজাল্ট টেবিল থেকে স্টুডেন্ট টেবিল। সো এটা দেখো উল্টা হয়ে গেছে, 1 to 1 থেকে উল্টায় আবার 1 to 1ই হয়েছে। বাট যদি এটা সামহাউ 1 to many হইতো কোন একটা রিলেশনশিপ, তাইলে সেটার অপোজিট রিলেশনশিপটা কি হইতো, হয়তো মেনি টু ওয়ান। দুইটা কিন্তু একই জিনিস, এবং তোমার দুইটার কোনো একটা দিলেই কিন্তু কম্পিউটার বুঝে নিবে যে তুমি আসলে কি করতেছো। কারণ হচ্ছে তখন কারণ হচ্ছে তুমি যে কোনো একটা রিলেশনশিপ দিবা, এখন কোন টেবিল আগে বলতেছো সেটার উপর ডিপেন্ড করে। তুমি যদি এই যে টেবিল 1 এর সাথে টেবিল 2 এর বলো, তাহলে 1 to many। আর যদি টেবিল 2 এর সাথে টেবিল 1 এর বলো, তখন হচ্ছে এই এই রিলেশনশিপটাই মেনি টু 1 হয়ে যাবে, ঠিক আছে? সো এই তো আমাদের মানে বেসিক 1 to 1 রিলেশনশিপ আর রিলেশনশিপের সুবিধা কি আমরা মোটামুটি বুঝতে শুরু করছি। এটা নিয়ে আরেকটু আগাবো। আমরা আমরা 5:50 তো হবে না, 5:55 আমরা জয়েন করবো আবারও। ওকে, 5:55 আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।